এত পরিমাণ তারা ভয় পায়। আর হাতে ছিল একটা মুন্ড। তারা দুজনে দেখে ভয় পেয়ে যায় একদম। অদ্ভুত একটি গ্রাম, যেখানে নিমাই ও রমেশ দুজনে একসাথে বসবাস করত। তারা প্রতিদিন কাঠ কাটার জন্য রাতের বেলা জঙ্গলে যেত। হঠাৎ একদিন যা হয়, "কে রে রমেশ, আজ যাবি নাকি রাতের বেলা কাঠ কাটতে? যদি যাও বল।" "কি বলিস, রাতের বেলা কাঠ কাটতে যাবি? এটা কি ঠিক হবে আমাদের জন্য?" রমেশ যেতে চাইছিল না। "আরে ঠিক বেঠিক বাদ দে তো, তুই যদি যাস তাহলে আজকে রাতেই যাব কাঠ কাটতে।" তারা দুজনে কিন্তু ভালো বন্ধু ছিল। "ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই যদি যাস তাহলে যাব। কোন সময় যাবি সময়টা বলে দে।" "ঠিক আছে, আজ সন্ধ্যা রওনা করব, একেবারে অনেক গভীর রাতে ফিরবো, জঙ্গলের সব কাঠ কাটবো।" "আচ্ছা বন্ধু, আমি ঠিক সময় চলে আসব। তুই ঠিক সময়ে রেডি হইস, আমি কোনো দেরি করব না, ঠিক আছে?" তারপর তারা আজ রাতে সেদিক রওনা দেবে ভাবতেছে। এরপর তারা দুজনে সেদিকে যাওয়ার জন্য তারা প্রথমে বাড়ি যায়। সব জিনিসপত্র জোগাড় করে সেই রাত্রে পৌঁছে যায় অবের জঙ্গল। জঙ্গলটা ছিল ভয়াবহ, কিন্তু তারা না বুঝে কাঠ কাটার জন্য এখানে এসে পড়ে। তারা না বুঝে একদম শুনশান এলাকা ছিল। "বন্ধু, এখন কি করবি? চারিদিকটা শুনশান, আমার তো ভয় লাগতেছে। এখানে আমি থাকি, সেখানে তুই ভয় পাচ্ছিস কেন? তোর কোনো ভয় নেই, কাঠ কেটেই চলে যাব, 1 মিনিটও থাকবো না। এখন চল সামনের দিক, খুবই নির্জন এলাকা।" "বন্ধু, এখন আমার আর সামনের দিক যেতে মন চাচ্ছে না। তুই একটা কাজ কর, আমরা বাড়ি ফিরে চল।" এই জঙ্গলটা ছিল প্রচন্ড পরিমাণে ভয়াবহ, কিন্তু তারা দুজনে না জেনে ঢুকে পড়ে কাঠ কাটার জন্য। "কেবল আসলাম কাঠ কাটতে, তুই বলছিস বাড়ি যেতে? এটা কোন ধরনের কথা বন্ধু? তুই যদি যেতে না চাস তাহলে আমি থাকবো না। এদিকে আমার মন টেকতেছে না বন্ধু, প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছে।" কিন্তু তারা প্রচন্ড পরিমাণে একটা শব্দ শুনতে পায়। শব্দটা খুব কাছ থেকে আসতেছে। তারা বুঝতে পারেনি উপর থেকে এত পরিমাণ শব্দ হবে। হঠাৎ করে দেখতে পায় পিছন থেকে একটু উপরে গাছতলা থেকে প্রচন্ড পরিমাণে আওয়াজ আসতেছে। এরা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং বন্ধুকে বলে। বন্ধু দুজন ঘুরে তারপর দেখতে পায় উপর থেকে যা হয়। তারা দেখতে পায় তাদের সামনের উপর থেকে একটা গলা কাটা ডাইনি নেমে আসতেছে। একটা রাক্ষস নেমে আসতেছে। এত পরিমাণ তারা ভয় পায়। আর হাতে ছিল একটা মুন্ড। তারা দুজনে দেখে ভয় পেয়ে যায় একদম প্রচুর। গলা কাটা দৈত্যটা তাদেরকে দেখে আর লোভ সামলাতে পারে না, একদম দেখে তাদের কাছে এসে তাদেরকে মারার উদ্দেশ্য করে। গলা কাটা দৈত্যটা তাদেরকে টার্গেট যখন করেছে, এখানে যত বড়ই তান্ত্রিক কোনো লোক যত আসুক না কেন, তাদেরকে বাঁচাতে পারবে না। কারণ দৈত্য দুদিন ধরে খাচ্ছে না, মানুষের মাংস চাচ্ছে। তার কারণে আজ সে 2টা মাংস পাচ্ছে 2 লোকের। এই মৌকা কি কেউ ছাড়ে? তার কারণে এই দৈত্য এই 2টা লোককে এসে প্রথমে তাদেরকে মেরে রক্তটা চুষতে যাবে। "তোরা এখানে এসেছিস কেন? মরতে?" তারপর তাদেরকে একটু ভয় দেখিয়ে দেয়। হঠাৎই করে গলা কাটা দৈত্যটা তাদেরকে মারা টার্গেট লয় এবং তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় থাকার কারণে তারা কিছু করতে পারে না। কিন্তু রমেশের বন্ধু পালাতে চাইছিল, কিন্তু তাদেরকে পালাতে দেয়নি। হঠাৎই করে
দৈত্যটা তাদেরকে দেখে ফেলে। অন্যদিকে পালাতে যখন যাবে হঠাৎই করে তাদেরকে একদম পিষে মেরে ফেলে। তারপর তাদের রক্ত চুষতে চুষতে থাকে। তারপর দেহগুলো ওইখানে ফেলে রেখে চলে যায়, যাতে আর তাদেরকে কেউ বাঁচাতে না পারে। তাদেরকে দেখে এই দৈত্য খুব দৌড়ে আসে। দৈত্যটা তাদেরকে দেখে আর লোকটা সামলাতে পারল না, তাড়াতাড়ি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তাদেরকে মারার জন্য। আমার ডেরায় এসেছিস, তোদেরকে কি ছাড়তে পারি? আজকে ভালো করে কাটানো হলো আমাদের, ভালো করে আজ একটু খেতে পারলাম, এই দুটাকে আজ পুরো পিষে মারলাম। হা হা। তারপর দৈত্যটা ওখান থেকে চলে যায়। তারপর তাদেরকে ওইখানে ফেলে রেখে চলে যায়, ওখানে আর কেউ আসে না। তারা চিরতরের জন্য ওইখানে পড়ে থাকে, কেউ খবর নিতে আসে না। তাদের আত্মীয় স্বজন কেউ আসে না তাদেরকে খবর নিতে। তারা দুজনে এখানে চিরতরের জন্য মারা পড়ে থাকে এবং কি এখানে কেউ আসে না।